আর একটু মানে রত্নাবরকে বলবো শুধু ওকে একটু আশীর্বাদ করতে বোঝানো একটু মানে বড় হতে পারে আর কি, এইটুকু আর কিছু। যারা এই যে ছোট্ট বোনটি কীর্তন করে শুনে খুবই ভালো লাগলো। তবে আমি আর আশীর্বাদ কি করব, আমি তো ছোট্ট একজনের সামান্য, হয়তো ওই বোনের থেকেও আমি অতি সামান্য। তাই আমি আপনাদের কাছে করুণা করে বলবো আপনারা ওই বোনটিকে আশীর্বাদ করবেন, ওই বোনটি যেন আরো বড় হয় আর ওর কীর্তন যেন বহু দূর মানুষ যেন শুনতে পায়। তাই সবাই মিলে একবার বলবো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই আজ যেই না ফুলেরা ফুটে উঠেছে, ভ্রমরেরা ছুটতে ছুটতে আসছে। আর ভ্রমরেরা কি মধুর গন্ধে থাকতে পারে? থাকতে পারছে না, তারা আজ ছুটে ছুটে আসছে। আর এদিকে ফুলেরা বলছে না না ছুঁইও না, ও ভ্রমরেরা না না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না গো কালো, ছুঁইও না গো কালো ভ্রমরা, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, না না ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁইও না গো কালো ভ্রমরা, ছুঁইও না গো কালো ভ্রমরা, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা। ছুটতে ছুটতে যে আসছে আমাদের মধুপান করার জন্য, আজ আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি। আর এমনিতেও বলি তোমাদের কি এমন গুণ আছে যে আমাদের মধুপান করো? দেখতে তো কালো, বিশ্রী গায়ে গন্ধ, আর ওই রূপ নিয়ে আমাদের মধুপান করো। আজ ফিরে যাও আমাদের কাছে, আমরা আমাদের এই মধু তোমাদেরকে দেব না, দেব না, দেব না। এই যে বলে না, বলে না, ও বলে না, শোনো শোনো, এত অহংকার করো না। কেন? কারণ কি জানো? কি হয়েছে? তোমাদের ভালো রূপ আছে, সুগন্ধ আছে, আমাদের হয়তো রূপ নেই, কিন্তু আমাদের যে গুণ আছে তোমাদের আবার সে গুণ নেই। তোমরা যে বেগুন, কেন আমরা বেগুন কেন? হ্যাঁ জানো না, আমরা গুনগুন 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 গান করি, গুনগুন 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 গান করি গো, গুনগুন 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 গান করি, আমরা গুনগুন 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 গান করি গো, কৃষ্ণ সেবায় লাগবো বলে গান করি, ওই আমরা কৃষ্ণ সেবায় লাগবো বলে গান করি গো, কৃষ্ণ সেবায় লাগবো বলে গান করি গো, আমরা কৃষ্ণ সেবায় লাগবো বলে গান করি গো। তোমরা তো গুনগুন করে গান করতে পারো না, কিন্তু আমরা ওই গুনগুন গুনগুন, আহা গুনগুন গুনগুন, ওই গুনগুন 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 গান করি গো, গুনগুন 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 গান করি তো, গুনগুন 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 গান করি তো, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা, ছুঁয়ো না গো কালো ভ্রমরা। যতই তোমাদের গুণ থাক, তোমরা আমাদেরকে ছুঁতে পারবে না, পারবে না, পারবে না। আজ গোবিন্দ আমার এগিয়ে চলেছে, আজ ফুলেরা ভ্রমরেরা দ্বন্দ্ব লেগে গিয়েছে, অন্যদিকে এগিয়ে চলেছে। কারণ সখীদের যে কথা দিয়েছিল, কোন দিন কথা দিয়েছিল মা? সেই যে সেদিন যেদিন সখীরা জবকেলি করেছিল,
কাত্যায়নী ব্রত করেছিল। আচ্ছা মায়েরা কাত্যায়নী ব্রত জানেন তো? ও দিদিমা, ওই তো কালী ঠাকুরের উপর নাকি বলো তো? দিদিমা ঘুমাচ্ছে, একটু জাগিয়ে দি। না মা ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল আর কি। হ্যাঁ আমার ছোট ছোট বোনেরা করে জান। হ্যাঁ তোমার বলিস ও বোনেরা, দিদি ভাইরা কি কাত্যায়নী ব্রত জানো তো? কি দিদি ভাইরা জানেন তো? এদিকে হয় না? আচ্ছা সোজা বাংলায় বলি, সন্ধ্যা ঘাট সন্ধ্যা হয়তো জানো তো? হ্যাঁ ওটা একটু একটু জানি। ওটাই হলো কাত্যায়নী ব্রত। তাই হ্যাঁ কার্তিক মাসে হয় গো, তুমি তো সব জানো। তাহলে কাত্যায়নী ব্রত সবাই করেন তো? বেশ, কাত্যায়নী ব্রত যখন সবাই করেন তাহলে আজ জলকেলি করব। কিছু সখীদের দরকার, যারা যারা কাত্যায়নী ব্রত করেন এবং যারা যারা কৃষ্ণকে পেতে চান, আসুন আমরা সবাই মিলে একটু জলকেলি করব। এদিকে সখীরা কাত্যায়নী ব্রত করে মনে মনে চিন্তা করছে, এই যে সখী, হ্যাঁ আমরা তো কাত্যায়নী ব্রত করেছি, আজ তো সমাপ্তির দিন। এক কাজ করি, চলো আমরা সবাই মিলে ওই যমুনাতে অবগাহন করে জলকেলি করে আর আমরা সবাই মিলে আমাদের ওই কাত্যায়নী মাকে পূজা দেব। আহা সবাই জলকেলি করতে যাবে তো? অবশ্যই যাব। যাবে তো? তাহলে চলো এবার যমুনার কূলে এসে এক সখী আরেক সখীকে বলছো, ও সখী ও হ্যাঁ শোনো শোনো, আস্তে আস্তে বলি। কানে কানে বলো। হ্যাঁ আস্তে আস্তে বলছি। বলছি যে আমরা তো মহিলা নারী, আর এই যে ঘাটটা আছে না, এটা হলো নারীদের ঘাট। হ্যাঁ তো তুই আসতে পার। আস্তে তো বলছি। কত জোরে জোরে বলার কি আছে, কানে কানে বল। আরে এই যে নারীদের ঘাটটা আছে না, হ্যাঁ। এখানে পুরুষরা আসে না। হ্যাঁ। তাই এক কাজ করি, চলো আমাদের এই বসন ভূষণ ভিজি আর কি করব, এই বর্ষাকালের দিনে ভিজাবো না, আমরা এই বসন ভূষণ খুলে ওই কদম্ব বৃক্ষের তলে রেখে দেব। বেশ বেশ। আরে এখানে তো কোনো পুরুষই আসে না, আরে এখানে কোনো পুরুষ আসে না। ঠিক আছে, আচ্ছা যে যার মতন বসন ভূষণ খুলে ওই কদম্ব বৃক্ষের তলে রেখে দিয়েছে। যেই না কদম্ব বৃক্ষের তলে রেখে দিয়েছে, ও সখীরা এবার এদিকে ঠেলাঠালি আছে। এদিকে হ্যাঁ তুই যা, বাবা তুই আগে যা বাবা। এই পুচকিটা আয় তো। বেশ, তাহলে আজ সখীদের নিয়ে জলকেলি করছে। আচ্ছা সখীরা বলছে, ও সখীগণ, হ্যাঁ শোনো শোনো, আমরা সবাই মিলে জলে ডিপ দিই, চলো। এই তো এই তো আমার সখীরা আসছে, চলো চলো সবাই জলে দিয়ে আজ ডুব দেব। আর চলো, বেশ ভালো হচ্ছে তো? হ্যাঁ আজ ডুবু 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 সাগরে আমার মন, ডুবু 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 সাগরে আমার মন, ওরে ডুব 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 সাগরে আমার মন, ওরে ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ও বাবা অত লাল হলো কি করে বলো? ব্যাপারটা কি ওই জায়গায় অত লাল কেন? আমা লাল হবে না, কি করেছে জানো তো? এই যে সখীরা অবগাহন করছে, সেই সুযোগে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ সে যে বসন ভূষণ ছিল না, একটা একটা করে বসন ভূষণ ধরছে আর ওই কদম্ব বৃক্ষের উপর তুলে দিচ্ছে। তাই কেমন করে কদম্ব বৃক্ষের উপর তুলছে, চলুন একবার আস্বাদন করবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল।
আচ্ছা আচ্ছা ওই বিশাখা বিষ খা বলে তুই কি কালার দেখতে পাচ্ছিস হলুদ আচ্ছা ওই ইন্দুরেখা বলছি তুমি কি কালার দেখতে পাচ্ছ গো নীল কালার আচ্ছা আচ্ছা যে যেমন যার যেমন নজর তেমন দেখছে দেখি সরে যাও ওই যে সাক্ষী ও সুচিত্রা দেবী বলো তুমি কি কালার দেখতে পাচ্ছ কালো কালো দেখা পাচ্ছি ও সাক্ষী তুমি কি কালার দেখতে পাচ্ছ আমি ওই জায়গাটা তো লাল লাল দেখতে পাচ্ছি আমার সাথে মিলে গেছে আচ্ছা মেনে নিলাম লাল লাল দেখা যাচ্ছে কিসের জন্য লাল লাল দেখা যাচ্ছে বলতো কিসের জন্য এইবার নজর দিতে দে ওই তো শোনে আমরা অবগাহন করছি না আর ওই যে নন্দের বেটা কানু ওই জলের তলায় লুকিয়ে আছে ওই জন্য লাল লাল দেখা যাচ্ছে প্রত্যেকদিন আমরা অবগাহন করি ওই বেটা লুকিয়ে লুকিয়ে অবগাহন দেয় চলো আজকে আমরা ওকে ধরে বেঁধে রাখবো ঠিক আছে কি সঙ্গীরা তো আমরা ধরবে তো আচ্ছা আচ্ছা সবাই তৈরি তো চলো সবাই মিলে একবার করে ডুব দেবো আর আমার কৃষ্ণকে ধরে আনবো নাও চলো এবার একসাথে ডুব দিয়েছে আচ্ছা ওই ফাঁক দিয়ে যেন না পালাই ওই ফাঁক দিয়ে মনে হয় পালাবে তুমি ওখানে দাঁড়িয়েছো তিনটা সখীকে মাঝখানে রেখে দিয়েছে পালাবে না আমি এখানে আছি পিছনে দুজন আছে হ্যাঁ তোমার সখীদের ভালো করে বলে এই যে আমার মায়েরা বসে আছে দিদিমা ঘুমাবেন না 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 উনি সামনে বসে আছে পাশ দিয়ে কখন চলে যাবে একদম বুঝতে পারবেন না তাই চলো একবার সবাই মিলে ডুব দিয়ে ধরা যাক আহা ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন ওই দেখ রে কোমরের হাড় সরে গেল রে ও ধরছে ধর বাবা কি বিপদ বললো দেখি তোর কাছ থেকে পালিয়ে গেছে মিথ্যা কথা বলবি না আমি জড়িয়ে ধরেছিলাম তুই পেছন থেকে পড়ে যাওয়ার জন্য কৃষ্ণ টস করে পালিয়ে আরেকবার ধরবো ধরবো তোর জন্য কিন্তু চলে গিয়েছে আরেকবার যদি হারিয়ে যায় 501 টাকা ফাইন দেখিস বাবা যেন আর কোমরের উপরে পা তুলে দিস নি রে না না ওই তো শরীর কোমরের উপর পা তুলে না থাকবে নাও নাও দাঁড়া দাঁড়িয়েছো ও সখী না ধরি
ধরেছি ধরেছে দে। ধরেছি কাঠের গোড়ে তুলে নিয়ে এসে আমার কাছে একটু দেখা এই কাঠের কাঠ তুলে নিয়ে এসে না না দেখবে কৃষ্ণ কেমন দেখবে একটুখানি দেখা অন্তত হ্যাঁ হ্যাঁ না ও মা এটা কালো কাঠের গোড়ে তুলে না কি করছে দে কি কাণ্ড দেখো আমার শুধু সখীদের দোষ দিলে হবে না সখীরা এত কষ্ট করে জলের মধ্যে ডুব দিয়ে দিয়ে খুঁজছে আর ওদিকে দিদিমারা ডাঙায় বসে বসে যদি ঘুমায় পালাবে না আর কি হবে কি ওই দিদিমার পাশ দিয়ে পালিয়েছে কি গো দিদিমা 501 টাকা ফাইন কিন্তু হ্যাঁ ও হ্যাঁ এবার খুঁজছে খুঁজতে খুঁজতে হঠাৎ আমার ললিতা সখী বলে উঠলো এই সখী আমরা খুঁজছি ওই দেখ ওই তো কানু দাঁড়িয়ে আছে এই যে কদম বৃক্ষের তলে সবাই লজ্জা নিবারণ কর বস আহারে সবাই সবাই লজ্জা নিবারণ করে বসে আছে এই যে কালাচা তোমার কি কোনো বোধ নেই বাবারে আমরা নারীগণ কি অবস্থা বাবা লজ্জায় বসে আছে লজ্জায় বলে ও কালাচান তোমার কি কোনো বোধ নেই আমরা নারীগণ এখানে অবগাহন করছি আর তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের অবগাহন দেখছো দাও আমাদের বসন দিয়ে দাও বসন তোমরা নাকি আমায় স্বামী রূপে পেতে যাও তাহলে কই তোমরা তো আমার কাছে দেহ মন প্রাণ এখনো সঁপে দাওনি তাহলে আমি তোমাদের স্বামীর উপর দর্শন দিই কেমন করে রাধারানী বললেন তাহলে কি করলে আমরা তোমাকে স্বামী রূপে পেতে পারি তোমাদের সর্বস্ব ত্যাগ করে দুটি হস্ত বাড়িয়ে নাও আমার কাছ থেকে বসন ভূষণ ফিরিয়ে নাও একটি হস্তবক্ষ মাঝে রেখে একটি হস্ত বাড়িয়ে রাধারানী প্রথমেই বললেন দাও গোবিন্দ আমাদের বসন ভূষণ দাও আমা এখানে বাস্তব শিক্ষা দিয়ে গেলেন অনেকে যাদের বাহু তোলার কথা বললে একটি বাহু উত্তোলন করে দেয় কিন্তু না হ্যাঁ তাও সিগন্যাল ওঠে না হ্যাঁ কিন্তু এখানে গোবিন্দ বলেন যারা দুহাত বাড়িয়ে উজাড় করে না আমায় ডাকে আমি তাদের বসন এবং তাদের মান রক্ষা কোনোদিনও করি না আমার এইবার যেই না রাধারানী দুটি হস্ত বাড়িয়ে গোবিন্দ গোবিন্দ বলে চিৎকার করে বললেন এদিকে কৃষ্ণচন্দ্র আমার একটি একটি করে বসন নিচ্ছে আর সখীদের কাছে ফিরিয়ে দিচ্ছে তাই আজ আমরা দর্শন করব কিভাবে গোবিন্দ একটি একটি করে বসন নিয়ে সখীদের কাছে দেয় তাই আজ গোবিন্দ আমার বসনগুলো আজ সুন্দর বাতাসের তালে তালে দিচ্ছে আর আমরা সেই নৃত্যটাও দর্শন করব আর বসনগুলো কিভাবে নামাচ্ছে সেটাও দর্শন করব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল সখীদের কাছে কথা দিয়ে গেল এবার সখীরা অপেক্ষায় আছে শারদা পূর্ণিমার জন্য আজ সেই শারদা পূর্ণিমার দিন যেই সেই শারদা পূর্ণিমার দিন এলো আজ আমার গোবিন্দ কি করলেন না আজ তিনি পঞ্চম সুরে ধ্বনি দিলেন তার মোড়লটা নিয়ে কেমন করে
আজ সখীরা আমার পঞ্চম সুরে ধ্বনি শুনতে পেয়ে এক একজন এক এক রূপ নিয়ে ছুটতে ছুটতে আসছে। আজ কোন গোপী কেমন ভাবে ওই বনের মধ্যে থেকে ধেয়ে ধেয়ে আসছে, আমরা সেই দৃশ্যটা দর্শন করব। আজ গোপীরা এমন এমন করে যাচ্ছে, আজ আমরা গোপীদের সেই দৃশ্য একবার দর্শন করব। চলুন প্রথম গোপী কিভাবে যাচ্ছে। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যা। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো, গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাও। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাই গো গোপী, গোপী বনে দাও। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। গোপী দাই দাই গো বনে, গোপী দাই দাই গো বনে, গোপী দাই দাই গো বনে, গোপী বনে দাও। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাই গো বনে, গোপী বনে দাও। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী কোথায় গো বনে, গোপী ধেয়ে যায়। ওই তো মাইরা বলবে, ওমা ওমা গোপীরা কি করতে করতে যাচ্ছে? তাহলে আমার কি করতে করতে যাচ্ছে? ঝাড়ু দিতে দিতে। তাহলে ঝাড়ু দিতে দিতে এক সখী চললেন, আরেক সখী কি করতে করতে যাচ্ছে? চলুন একটা বার আস্বাদন করব। আরেকটি সখী চলেছে, তাই আজ সুন্দর করে সখী নিজের মনে আপন মনে কর্ম করছিলেন, আর যেই না বংশের ধ্বনি শুনতে পেয়েছে কর্ম করতে করতে চলেছে। চলুন একবার আস্বাদন করি। বলেছে ওনারা জানে বলে তাই বলেছে। হ্যাঁ এবার না, তা আরেক সখী কি করতে করতে যাচ্ছে? চলুন আর একবার আস্বাদন করি। আরেক সখী চলেছে। গাবি দহন করতে করতে যাচ্ছে, আমার ভাই বলেছে।
আরেক সখী কি করতে করতে যাচ্ছে না, আরেক সখী আমার মাতুহারা হয়ে চলেছে। সে কেমন মাতুহারা হয়েছে চলুন আরেকবার আস্বাদন করি। সন্তানকে কোলে লয়ে সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে যেই না কৃষ্ণের বাঁশি বেজে গিয়েছে, যেই না কৃষ্ণের বাঁশি বেজে গিয়েছে, খোকাকে ফেলে রেখে আজ ছুটতে ছুটতে চলে গেলে। এর থেকে কি প্রমাণিত হয় মা? আমাদের যখনই বাঁশি বেজে যাবে, আমরা যে যেমন অবস্থায় থাকি না কেন, যদি ছোট্ট একটা একদিনের শিশু থাকে, আমাদের যদি একবার ডাক পড়ে যায়, আমাদের আর থাকা হবে না, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তাই আজ সব সখী যে যার মতন চলেছে। ও মায়েরা, এবার যারা রাই সাজাবেন তারা রাই সাজের জিনিসপত্র নিয়ে আসরের মধ্যে চলে আসুন। যারা রাই সাজাবেন আজ রাই সাজের জিনিসপত্র নিয়ে চলে আসুন। এদিকে রাইধনী আমার যেই না কৃষ্ণের বাঁশি বেজে গেছে, কৃষ্ণের বাঁশি শুনতে পেয়ে তারা আর থাকতে পারলো না, তারা ছুটতে ছুটতে আজ রাইধনীকে সাজাতে এসেছে। কিন্তু আজ আমার রাইধনী নিজেই যেন আজ সাজছে। কেমন করে সাজছে আজ সাজার বেশটা একবার দর্শন করব। রাই সাজে মুরলি বাজে, রাই সাজে মুরলি বাজে, পড়ে গেল মূল গো, পড়ে গেল কি বাসাবে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। छड़े जाए बंग के से भरे गो, पाए बांधे फूलेर माला, ना करे विचार गो, रही सजे मुरली बाजे, रही सजे मुरली बाजे, पड़े गल गो, पड़े गल
হইল ভুল গো সবই হইল ভুল রায়ের সাজগুলো নিয়ে আসুন চরণে চরণে কাজল দিল নয়নে আলতা গো নয়নে আলতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা বঙ্কুরাজের পাতা বিশ্বজিৎ দাও রাসের সাজ নিয়ে পাঠিয়ে দাও হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 সাজে মুরলি বাজে ওহো রহি সাজে মুরলি বাজে পড়ে গেল গো পড়ে গেল কি করি কি বা করি সবই হইল ভুল গো সবই হইল ভুল সবই হইল ভুল নাই সাথে বাসি বাজে পড়ে গেল গো পড়ে গেল নাই সাথে বাসি বাজে পড়ে গেল গো পড়ে গেল কি করি কি বা করি সবই হইল ভুল গো সবই হইল ভুল সবই হইল ভুল সবই হইল ভুল সবই হইল ভুল সবই হইল সাজিছে বিনোদিনী রে সাজিছে বিনোদিনী রে করতে কঙ্কন করতে কঙ্কন করে
সাজিছে কোন কোন চরণে সোনার নপুর বাজে ঝনা না ঝনা চরণে সোনার নপুর বাজে ঝনা না ঝনা সাজিছে বিনা দিন সাজিছে বিনা দিন সাজিছে বিনা দিন আলতাপুরে রে টিকলি লাগাইলেন রে মেহেন্দি করিলেন রে টিকলি লাগাইলেন রে সাজলে আলতাপুরে রে মেহেন্দি করিলেন রে আলতাপুরে पोड़ालो रे ओ मेहंदी करे लो रे আলতাপুরে রে টিকলি লাগাইলেন রে কাজল পরিলেন রে সুরমা লাগাইলেন রে সাজলে আলতাপুরে রে কাজল পরিলেন রে আলতাপুরে রে টিকলি লাগাইলেন রে মেহেন্দি করিলেন রে টিকলি লাগাইলেন রে আলতাপুরে রে সিন্দুর পরিলেন রে মেহেন্দি করিলেন রে ও টিকলি লাগাইলেন রে আলতাপুরে রে কাজল পরিলেন রে টিকলি লাগাইলেন রে মেহেন্দি লাগাইলেন
करेलेन रे दिल लगाइलेन रे ओ मिष्टि खेलेन रे टिकली लगाइलेन रे हरिबल हरिबल ওরে প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কি গো দিদি ভাই লিখতে হবে তো কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল যাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায় ও সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল যাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায় কলসি গেল জলে বেঁচে জলে বেঁচে শাড়ি গেল ভিজে রে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে যাই আমাদের রচনা নদী অঙ্গুল পাতা নগর দয়ে মত হয়ে দিতেছে ছাতা ও যাই আমাদের রচনা নদী অঙ্গুল পাতা নগর দয়ে মত হয়ে দিতেছে ছাতার প্রেমেরই ঢেউ লাগলো এসে প্রেমেরই ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে কদমতলায় চিকন কালা বাজায় বাঁশি রে প্রেম
প্রেম করেছে রাধা সুন্দরী জল নিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকড়ে গলা বাজায় বাঁশি রে 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 কদম তলায় চিকড়ে গলা বাজায় বাঁশি রে। আজ রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী ওই সে যে জল ফেলে জলে আনতে যায় নীল যমুনা আমাদের রাধা রানী ও আজ আমাদের রাধা রানীর মন ভালো না সেজের কানুর প্রেমে হয়ে দিওয়ানা রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী মন ভালো না তুমি হয়ে দিবানা ও রাধা রানী মন ভালো না তুমি হয়ে দিবানা যশোদা কয় কানু তোমায় হাজা হলে রাধা রানীর মন ভালো না কানুর প্রেমে হইয়া দিবানা ও রাধা রানীর মন ভালো না যে কানুর প্রেমে হইয়া দিবানা সাদা তোমার নয় সাদা এদিকে দিদি ভাইরা সবাই কালো করে সব কাদা
ওরা সব সাদা মনে কাদা লেগে গেছে। হ্যাঁ ওই জন্য সব দাঁড়িয়ে আছে। কি ভালো লাগছে না? ভালো লাগছে না? এই বন্ধ থাকা আমার মনে হয় ভালো লাগছে। হ্যাঁ আমাকে হারাবে বলে চেষ্টা করছে, কখনো না। আমার সখীরা কখনো আমার হয়ে ক্ষতি চাইবে না। কে বলেছে ক্ষতি চায় না? জিজ্ঞাসা করো না। তোমার হয়ে কেউ হবে? আমার হয়ে কেউ আছে কি? কেউ নেই। দেখো সবাই আছে। ওই 3-4 জন আছে, 3-4 জন। আর দেখবে কি বলে রাধা রানী কি? ও মা ওই কথা। তোমার বাবাদের ডাকো আর তাদের ধ্বনি শুনি আমরা। দেখো তো। বলে শ্যাম সুন্দর কি? ও বাবা কি সাউন্ড! দাদা ভাইরা সব উপস্থিত আছো কি? সবাই আছে, অন্য জায়গায় আছে। দাদু একা জয়টা বলেছে, শুনতে পেয়েছো তো? বাবা দাদু একাই 100, তবু দাঁত নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই দাদু মিলে যদি এত জোরে বলে দাঁত থাকলে তাহলে সবাই মিলে নৃত্য করবো। রাধা কাঁদে একা একা, কান্নু তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, কান্নু তুমি দাও না দেখা। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় কান্নু তোমায় হারা হলে, হারা হলে, হারা হলে। রাধারানী রাধারানী, এই রাধারানীর মন ভালো না, সহ্য কানুর প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধারানী, রাধারানী মন ভালো না, কেন তুমি হয়ে দিবানা? রাধারানী মন ভালো না, কেন তুমি হয়ে দিবানা? রাধারানী, রাধারানীর মন ভালো না, কানুর প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধারানী মন ভালো না, সহ্য কানুর প্রেমে হয়ে দিওয়ানা, সহ্য কানুর প্রেমে হয়ে দিওয়ানা। তাহলে আজ লীলাটাকে নিয়ে এগিয়ে যাই। লীলা শেষে গিয়ে সবাই মিলে নৃত্য করবো, কেমন? তাই আজ এদিকে আমার রাধারানী ছুটতে ছুটতে চলেছে। আজ রাজধানী সেজেছে, নয়নে আলতা দিয়েছে, চরণে কাজল দিয়েছে। আজ চরণের নুপুরটা নিয়ে গলায় বেঁধেছে, আর গলার সুন্দর ফুলমালাটা নিয়ে চরণে বেঁধেছে। এইভাবে পাগল পালা হয়ে ছুটতে ছুটতে চলেছে। আর যেই না সেই গহন বনের মধ্যে আজ আমার গোবিন্দ রাধারানীকে দেখতে পেল এবং সখীগণদের দেখতে পেল। এই যে সখীরা, এই সখীরা, বলি এত রাত্রে তোমরা গহন বনে কেন এলে? কেন এসেছি তুমি জানো না বোধহয়? আরে গহন বনে কেন এসেছো? ওরা বলে আরে এত রাত্রে তোমরা কেন গহন বনে এসেছো? কিসের জন্য এসেছো? এদিকে আমার গোবিন্দ তিনি আজ সখীদের জিজ্ঞাসা করছে, ও সখী বিপিনে মিললো ও গোপনারী, হেরি হাসো তো মুরলীধারী, নিরখী বায়ানে পুছো তু বাছো, নিরখী বায়ানে পুছো তু বাছো, প্রেম সিন্ধু গাহনীর সখী কিসে লাগি গহন বনে এলে। সখী কিসে লাগি গহন বনে এলে? ও সখী কিসে লাগি গহন বনে এলে? সখী কিসে লাগি গহন বনে এলে? নিজ পতি থাকতে দেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে যাবা পরপতি ভজে গো। নিজ পতি থাকতে যে ভাই জানারিগণ শুনে রাখো, নিজ পতি থাকতে দেবা পরপতি ভজে গো, নিজ পতি থাকতে যাবা পরপতি ভজে গো। লক্ষ্মী সম মূর্তি হইল নরকেতে মজে গো। সখী কিসে লাগি গহন বনে এলে গো? সখী কিসে লাগি গহন বনে এলে গো। এইভাবেতে
কৃষ্ণ যখন কহিতে লাগিল গো এইভাবেতে কৃষ্ণ যখন কহিতে লাগিল গো এইভাবেতে কৃষ্ণ যখন কহিতে লাগিল গো এইভাবেতে কৃষ্ণ যখন কহিতে লাগিল গো সোনার পবন হতে জানা গঙ্গন মেলো গো সখী কিসে লাগি গহন বনে জগতি কিসে লাগি গহন বনে জগতি কিসে লাগি গহন বনে বলো ওনাদেরকে বলি আরে বাবা ওনাদেরকে বলি তোমাকে বলছি তোমাকে তোমার স্বামী আছে তো স্বামী আছে স্বামী থাকতে তুমি আমার এখানে কি করতে এসেছো এত রাত্রিতে এই গহন বনে এসেছো তোমার লজ্জা নেই তুমি না সতী নারী তুমি আসার সময় স্বামীর আদেশ নিয়ে এসেছিলে বাহ আমা সতী নারী দেখো তবে আজকালকার সব সতী নারী বটে সবাই সত্যি হ্যাঁ সতী নারী নয় হ্যাঁ কেন বলো তো কেন আজকালকার দিনে স্ত্রীরা স্বামীর আদেশ নিয়ে যায় না আগে স্বামীরা স্ত্রীর আদেশ নিয়ে যায় নিয়ে যেতে হবে এই দেখো কুটির মা হ্যাঁ ও কুটির মা হ্যাঁ বলছিলাম কি আজ বন্ধু বান্ধব সব এক জায়গায় হয়েছে ঘুরতে যাব এই যে কুটির বাবা না না তোমাদের দেশের কথা বলিনি না না তোমাদের দেশের কথা তো বলিনি আমাদের ওদিকে হয় এই তো আজকে নেনার কাণ্ড হয়ে গেল হ্যাঁ তাই না তাই। এনার উপর দিয়ে এখন মোচা ঝড় হয়ে গেল ও আরে সে যাই হোক তা তুমি তোমাদের স্বামীর আদেশ নিয়ে আসনি আমি কি তোমাদের বংশের সুরে ডেকেছি তাহলে এসেছো কেন যাও তোমরা এক্ষুনি ফিরে যাও গোবিন্দ তুমি নিজেই ডাকলে আবার নিজেই ফিরিয়ে দিচ্ছ শোনো না গোবিন্দ আমাদেরকে ফিরিয়ে দিও না বেশ ফিরিয়ে যখন দেবে আমরা আর ফিরে যাব না ফিরে যাব না ও গো প্রভু গো ও গো প্রভু প্রভু